হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি উনি দেখছেন একজন ব্যক্তি একটা খাতা নিয়ে তার শিয়রে তার মাথার কাছে দাঁড়ানো। উনি তাকে বললেন, আপনি কে? বললেন, আমি একজন আল্লাহর ফেরেশতা। আর হাতে ওটা কি? বলে, আল্লাহর ওলিদের নাম লিখিত একটা তালিকা। খুব আবেগ ভরা কণ্ঠে বললেন, যে শ্রদ্ধা বিজড়িত অন্তরে বললেন যে আমি এই 12 বছর নিষ্কলুষভাবে ধন ঐশ্বর্য রাজিত্ব সব কিছুকে ছেড়ে দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি এখানে বসে একান্তে নির্জনে আল্লাহর প্রেম লাভে আল্লাহ জিকির তাসবিহ নামাজ কালামে মশগুল। তো একবার দেখবেন আমার নামটা আল্লাহর ওলিদের তালিকায় উঠেছে নাকি। তো উনি সেই ওলিদের তালিকাটা দেখে বললেন যে এই তালিকার কোথাও তো আপনার নাম নেই। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি কাঁদলেন, কেঁদে বললেন যে আপনি একটা কাজ করুন, অন্তত ওই তালিকার শেষে এক জায়গায় একটু লিখে নেন যে ইব্রাহিম ইবনে আদম আল্লাহর ওলিদের আদর্শ মানে এবং তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। তো আল্লাহর ফেরেশতা ওইটুকু লিখে নিলেন যে ইব্রাহিম ইবনে আদম আল্লাহর ওলিদেরকে ভালোবাসে এবং তাদের আদর্শকে মেনে চলে। তো এই পর্যন্ত তার ঘুম ভেঙে গেল। গোটা রাতটা তার বিনীত দ্বারা যাপন, ঘুম আর এলো না। সারাদিন বিষণ্ণ চেহারা, যে আমি এত বছর ধরে আল্লাহ পাকের প্রেমে জিকির তাসবিহ নামাজ কালামে কাটাচ্ছি, এখনো আজ অবধি আমি আল্লাহর ওলিদের তালিকায় গণ্য হতে পারিনি। এর সামনে রাত এসেছে, উনি এসার নামাজ পড়ে আবার তন্দ্রার জন্য ঘুম ঘুম ভাব। উনি দেখছেন একজন ব্যক্তি একটা খাতা নিয়ে তার শিয়রে তার মাথার কাছে দাঁড়ানো। উনি তাকে বললেন, আপনি কে? বললেন, আমি একজন আল্লাহর ফেরেশতা। আর হাতে ওটা কি? বলে, আল্লাহর ওলিদের নাম লিখিত একটা তালিকা। সেই সময়ে উনি আবার গতদিনের মতো একই তার কাছে দাবি করলেন যে আপনি একটু দেখুন না আপনার তালিকাটা, যে এই তালিকার কোথাও আমার নাম আছে নাকি। উনি তালিকাটা দেখে বললেন যে এই তালিকার সর্বশীর্ষে সবার প্রথমে আল্লাহর ওলিদের তালিকায় আপনার নাম লেখা রয়েছে। তো কিতাব লেখক এই ঘটনাকে লিখে তিনি মন্তব্য করেছেন যে কেউ যদি শুধু মুখে আল্লাহর ওলিদের ভালোবাসার দাবি করে, এতেই সে তাদের ভালোবাসার বন্ধু হবে। আবার কেউ যদি শুধুমাত্র আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তাসবিহ পড়ে, কিন্তু আল্লাহ পাকের ওলিদেরকে ভালোবাসে না, ওই মানুষটাও আল্লাহ পাকের ওলিদের ভালোবাসার এবং আল্লাহর প্রিয় বান্দা হতেও পারে না। সম্মানিত ভাই, আমি এই কয়েক মিনিট শুরু থেকে একটা না কয়েকটা কথা বলে আপনাদের ভিতরে একটা আত্মবিশ্বাস আনাতে চাইছি যে আমাদের দরকার একদিকে যেমন আল্লাহর ওলিদের ভালোবাসা, আর একদিকে দরকার আল্লাহর ওলিদের আদর্শ নীতি, তাদের চালচলন, গুণাগুণ, ইবাদত, আমল, তাদের সমাজ জীবন, তাদের রাজনৈতিক জীবন, তাদের ধর্ম জীবন, তাদের সেবার জীবন। জি, এই সমস্ত গুণগুলোকে আমাদের জীবনেও ফলো করা দরকার। তবে আমরা একদিকে হতে পারবো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের ভালোবাসার মানুষ, আর ওই সূত্র দিয়েই হতে পারবো আমরা আল্লাহ পাকের ভালোবাসার বান্দা। সুতরাং আমি এই ছোট্ট ভূমিকার ভিতর দিয়ে আপনাদেরকে এবার একটু বোঝাতে চাইব, খুব লক্ষ্য করে আমার কথাগুলো বুঝুন। ভাই, এই যতটুকুই বলেছি ততটুকুর ভিতর থেকে এই সেন্সটা আপনাদেরকে নিতে হবে। শুধু মুখে ভালোবাসার দাবিতে কেউ আল্লাহ পাকের প্রিয় হবে না, মুখের ভালোবাসার দাবিতে কেউ রাসূলুল্লাহর প্রিয় উম্মত হবে না, কেউ মুখের ভালোবাসার দাবিতে কোন পীর ওলিদের ভালোবাসার মানুষ হতে পারবেন না। আবার কেউ যদি শুধু আমল করে, তিনি আল্লাহর ইবাদত করছেন ঠিকই, কিন্তু মনে রাখা দরকার আল্লাহ প্রিয় মানুষ যারা, এদের প্রতি প্রীতি ভালোবাসা, এদের প্রতি ভক্তি মহাব্বতটাও আমাদের জন্য প্রয়োজন।
সুতরাং আজকে এই বাজারস্থ ভাইরা যারা বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবন স্মৃতি চারণের জন্য এ মজলিস কায়েম করেছেন এবং যারা এতে সহযোগী হয়েছেন, নিঃসন্দেহে তারা আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার একটা পথ বেছে নিয়েছেন। কিন্তু এই মানুষগুলোকে আর একটা পথ বাঁচতে হবে, আর একটা পথ, সেটা হলো যদি এনাদের ভিতরে কারোর জীবনে আল্লাহ পাকের ভালোবাসার কর্মে ঘাটতি থাকে, তাহলে ওই ভালোবাসাটা আল্লাহর হুকুমের গোলামির মধ্য দিয়ে আমাদেরকে প্রমাণ করাতে হবে। তা না হলে আমরা একদিকে ঘাটতি, আমাদের একদিকে ঘাটতি থেকে যাবে। একবার দর্শন আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে এই প্রসঙ্গে এই ছোট্ট আয়াতটুকু বলেছি, তার তাফসীর করতে এত কথা আপনাদেরকে শোনালাম। এবার আসল কথায় ফিরে যাই, সরাসরি আপনি কোরআন থেকে কিছু কথা শুনুন। ভাই, তো আমি আপনাদেরকে বুঝিয়েছি যে আল্লাহ পাকের ভালোবাসা যদি আমাদেরকে দেখাতে হয়, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারী আমাদেরকে হতে হবে, তার তরিকা অবলম্বী আমাদের হতে হবে। তার খাওয়া পড়া, ওঠা বসা, চাল চলন, আচার আচরণ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কিছু আমাদের অন্ধের মতো অনুসারী হওয়া লাগবে। তো আমি আমার সময়ের ভিতরে দু চারটি কথা বলি যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদের পথ নবীর সুন্নতের অনুসারী। ভাই, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ। তুমি যে শ্রেণীর মানুষ হও, যে পেশার মানুষ তুমি হও, যে গুণের মানুষ তুমি হও, তোমাকে মনে রাখা দরকার আমি যেমন ব্যক্তি, আমার জন্য আমার নবীর কাছে রয়েছে ঠিক তেমন আদর্শ। ফর এক্সাম্পল, আমি একজন ব্যবসায়ী, তো আমি ব্যবসাদার হিসাবে আমার কি গুণাগুণ আমার নবীর কাছে খুঁজলে আমি পাবো। সাপোজ আমি একজন ব্যবসায়ী, দোকানদার, বিক্রেতা, তো আমার নবীর কাছ থেকে আমার আদর্শ শিক্ষা রয়েছে। আমি মালে ভেজাল দিতে পারবো না, আমি মাল বিক্রি করতে কোনো মিথ্যার আশ্রয় নিতে পারবো না। আমি একজন ক্রেতা, আমি মাল কিনবো, আমি কখনো কোনো অচল পয়সা কোনো দোকানদারকে দিয়ে ঠকাতে পারবো না। দোকানদার যখন মাল বিক্রি করবেন তখন তিনি সেই মালটাকে কম দিতে পারবেন না। ভাই, এগুলো একজন ব্যবসায়ীর জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ রেখেছেন এবং প্রত্যেকটার ক্ষেত্রে তিনি বলেছেন, যদি কোনো মানুষ মিথ্যা বলে ব্যবসা করে, যেহেতু সাময়িকই দেখতে পাওয়া যায় তার পয়সায় কিছু বর্ধিত, কিছু উন্নতি, আমরা যারে বলি বরকত, তো যে মিথ্যা বলে ব্যবসা করেছে তার ব্যবসায় কিছু বরকত হয়েছে। কিন্তু এটুকু জানবেন যে এই মিথ্যার বিনিময়ে যে বরকতটা হয়, ওই বর্ধিত পয়সাটা যে কোনো ছলনায় তার কাছ থেকে ঠিক আল্লাহ সিজ করে নেবে। যে কোনো মুসিবত দিয়ে, তার ব্যক্তি রোগ দিয়ে হোক, ব্যবসায় কোনো ঘাটতি করিয়ে দিয়ে হোক, কি অন্য কোনো দুর্যোগের মধ্যে ফেলে দিয়ে হোক, তার ওই বর্ধিত অবৈধ পয়সাটাকে আল্লাহ পাক নিশ্চিত সেটাকে সিজ করে নেবে। ভাই, কেউ যদি মিথ্যা কথা বলে ব্যবসা করে, রাসূল পাক বলেছেন আত-তাজিরুল কাযিব, যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে এই মানুষগুলো হয়ে যায় শয়তানের বন্ধু। অক্ষন্তরে একজন ব্যবসায়ী যদি তাজিরুস সাদিক, যে লোকটা হয় যিনি সত্য কথা বলে ব্যবসা করেন, হয়তো তার বাহ্যিকভাবে কিছু মুনাফা, কিছু বেনিফিট তার কম হয়, প্রফিট তার কিছু কম হয়, কিন্তু রাসূল বলেছেন যারা সত্য কথা বলে ব্যবসা করে ওই ব্যবসায়ীগুলো ওরা হয় আল্লাহ পাকের প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। একই ব্যবসায় কেউ হয় শয়তানের প্রিয়, কেউ হয় আল্লাহ প্রিয়। একই ব্যবসায় কেউ স্বল্প কামাই করে তাতে আল্লাহ বরকত দেয়, কেউ অধিক কামাই করে কিন্তু সে অধিক কামাই বেবরকত হয়ে যায়। কোনোভাবে অবৈধ কামাই হলে সেটিকে আল্লাহ পাক যে কোনো ভাবেই তার কাছ থেকে কেড়ে নেয়। ভাই, এখন আপনি বলুন, আমি
আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আয়াতের মানে বুঝিয়েছি তাই তাফসীর করছি, সেটাই মনে রাখা দরকার যে আমি আল্লাহকে ভালোবাসতে চাই। তো আল্লাহর ভালোবাসার প্রথম একটা কথা দেখিয়েছি, আল্লাহ ওয়ালাদেরও ভালোবাসতে হবে। ফলে যারা বসিরহাট আল্লামা হুজুরকে ভালোবেসে আজকের এই কাজ করছেন, নিঃসন্দেহে তারা একটা পথকে বেছে নিয়েছেন। কিন্তু আর একটা পথ বাঁচতে হবে যে আমার নবী সরকার আলমে তরিকাগুলোকে, সুন্নতগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। এর ভিতর দিয়ে আমরা আল্লাহর ভালোবাসার বান্দা হতে পারবো, প্রিয় নবীর ভালোবাসার উম্মত হতে পারবো। জি, রাসূল করিম বলেছেন যে মানুষগুলো চায় তাদের মরণটা সহজ হোক। তো হুজুর বলেছেন ইসলাসুন মান কুন্না ফি ইয়াসসারাল্লাহু হাফা। প্যারে নবী বলেন তিনটে গুণ যারা জোগাড় করবে আল্লাহ পাক এদের মরণটাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1 রিফকুন বিদ্দাঈফ, যারা দুর্বল অসহায় এদের প্রতি তোমরা নরম ব্যবহার করো। বেশ সারা পৃথিবী জুড়ে আমরা দেখতে পাই দুনিয়ার শুরু থেকে নিয়ে অদ্যাবধি, এবং বলতে পারা যায় আপ টু কিয়ামত, দুনিয়া যতদিন ধ্বংস হবে ততদিন পর্যন্ত পৃথিবীতে একটা প্রথা চলেই আসছে, সেটা হলো সবলেরা দুর্বলদের প্রতি অত্যাচার করা, শক্তিশালীরা দুর্বলদের কোণঠাসা করা। ভাই বুদ্ধিজীবীরা যারা মোটা বুদ্ধি, যারা দুর্বল বুদ্ধি, এদেরকে সবসময় ঠকিয়ে বেড়ায়, এটাই পৃথিবীর নিয়ম। অথচ রাসূলুল্লাহ বললেন যে যদি তোমরা চাও যে তোমার মরণটা সহজ হোক, তাহলে তুমি একটা গুণ জোগাড় করো। তুমি যে গুণের শক্তিশালী তুমি হও, মনে রাখো দুর্বলের প্রতি সব সময়ের জন্য নরম ব্যবহার করো, সব সময়। নাম্বার 2 অশাফকাতুন আলাল ওয়ালিদাইন, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা করো, পিতা মাতাকে তোমরা ভালোবাসো, এর বিনিময়ে তোমার মরণটা সহজ হবে। 3 নম্বর আমার আলোচ্য বিষয় এটা, রাসূল বলেছেন ইহসানুল ইলাল মামলুক, তোমার অধীনস্থ গোলাম যারা, তোমার অধীনস্থ চাকর বাকর যারা, তোমার অধীনস্থ লেবার যারা, শ্রমিক যারা, তুমি তাদের প্রতি সহানুভূতিশীল হও। তার কাজের জন্য তাকে প্রেসার ক্রিয়েট করো না। সে হয়তো তোমার সঙ্গে কন্ট্রাক্টই কাজে রেখেছে, কথার কথা 300 টাকা মজুরি তার, তুমি কাজের শেষে তাকে 10 টাকা 20 টাকা এক্সট্রা ধরিয়ে দিলে, নে ভাই জি এটা তুই খাবার খাবি, ধরিয়ে দিলে, কিংবা তাকে একটু আমি বিশ্রামের সুযোগ করে দিলাম, তার সঙ্গে আমার কন্ট্রাক্ট নয়, তাকে আমি চা টিফিন দেবো, জি এর কন্ট্রাক্ট ছাড়াই আমি তাকে মজুরিতে নিয়েছি, ওর প্রতি ইহসান যদি করতে হয় তাহলে আমাকে ফিক্স মজুরি যা, তার ফিক্স স্যালারি যেটা তার বেতন সেটা তাকে দেবো, সঙ্গে হয়তো একবার একটু চা দিলাম, কি একবার একটু টিফিন খাওয়ালাম, তাহলে ওই দরিদ্র মানুষটার প্রতি ইহসান করা। প্রিয় নবী বললেন এই যারা লেবার লোক লস্কর এদের প্রতি যারা সহানুভূতি দেখায়, রাসূলুল্লাহ বলেছেন যে তাদের মরণটাকে আল্লাহ সহজ করে দেবেন। ভাই আপনি আল্লাহকে ভালোবাসবেন, তার সূত্র বলছি, কথা উল্টা পাল্টা বুঝলে হবে না। যে আল্লাহর ভালোবাসতে হলে নবীর ভালোবাসা তার কর্মের গোলামির ভিতর দিয়ে আমাদেরকে দেখাতে হবে। তো আমি তার দুটো একটা কর্মের কথা আপনাদেরকে বলছি, আগে একটা বলেছি ব্যবসায়ী ভাইদের ক্ষেত্রে, পরের একটা বলছি যারা আমরা মালিক শ্রেণী লোক লস্কর লেবারদেরকে আমরা কাজে লাগাই, ওই প্রিয় নবীর নীতি আদর্শ তিনি তাদের ক্ষেত্রে শোনালেন যে তোমরা এদের প্রতি সহানুভূতি দেখাও। আমি সহানুভূতির ব্যাখ্যা দিয়েছি যে তাকে আমি কাজে একটু বিশ্রাম করতে দেবো, হয়তো তার মজুরি ছাড়াও আমি 10 টাকা তাকে ধরে দিলাম, সে খুশি হবে, তার সঙ্গে আমার কন্ট্যাক্ট নয় কোনো চা টিফিনের, ফের আমি তাকে কিছু চা টিফিন খাওয়ালাম, ওটা আমার কন্ট্যাক্টে ছিল না। বিশ্বাস করুন ও আপনার প্রতি যে আপ্লুত হবে, ওর ওই দুর্বল মনের দোয়াটা আপনার জীবনের উন্নয়নের জন্য একটা মস্ত বড় হাতিয়ার হবে ইনশাআল্লাহ। ভাই যদি ভাই ওই লেবারটা আপনার কাছে কোনো ভুল করে, আপনাকে সেটা ক্ষমার নজরে দেখতে হবে, এটাও তার জন্য আপনার পক্ষ থেকে একটা সহানুভূতি। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন তিনি রাস্তা দিয়ে চলছিলেন, তো যেতে যেতে একজন সাহাবী কে লক্ষ্য করে দেখলেন তিনি তার একটা লেবারের প্রতি খুব ধমকাচ্ছে, খুব বকাবকি করছে লেবারটার উপর। তো রাসূলুল্লাহ
ওই বকাবকি আর ধমকানি দেখে তাকে লক্ষ্য করে বললেন, ইয়া আবা মাসউদ আল-আনসারী লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলা হাযাল আবদ। বললে, হ্যাঁ আবু মাসউদ, যে তুমি তোমার গোলামটার উপরে যে ক্ষমতা প্রয়োগ করছো, তোমার এই লেবারটার উপরে যে চোটপট তুমি করছো, তার উপরে যে কড়া চড়া ভাষা তুমি বলছো, তুমি জানো তোমার যিনি মালিক স্রষ্টা আল্লাহ, জি তোমার ক্ষমতা তোমার লেবারটার উপরে যতটা, তোমার উপরে তোমার মালিকের ক্ষমতা তার থেকে অনেক বেশি। কথা বলেন। আরে আমি একটা শিক্ষক হয়ে আমার ছাত্রকে দুর্নাম পিটতে পারি, যে আমি মডল হয়ে কোনো বিচার করতে যে একজন আসামিকে তার লঘু পাপে গুরু শাস্তি তাতে আমি দিতে পারি, আমার ক্ষমতা আছে। আমি পিতামাতা হয়ে আমার ছেলেটাকে শায়েস্তা করার জন্য আমি তাকে হয়তো তার দুষ্টুমির পরিমাণ ছাড়া অতিরিক্ত প্রহার তাকে করতে পারি, কিন্তু সবসময় একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে ক্ষমতা প্রয়োগ করছি, ভাই আমাদের উপরে ক্ষমতা প্রয়োগ করার আরেকজন মালিক রয়েছে, আছে না নেই? এই জন্য নবী বললেন যে তুমি তোমার লেবারদের প্রতি, তোমার শ্রমিকদের প্রতি, তোমার যারা কর্মচারী, তুমি এদের প্রতি সহানুভূতির ব্যবহার করো, তবেই তোমার মরণটা সহজ হবে। এমনকি প্রিয় নবী বলেছেন, ওতুল আজিরা কাবলা ইয়াজুফাল ফারহা। রাসূল বললেন, তুমি যদি কখনো লেবার খাটাও, কখনো শ্রমিক খাটাও, তো ওই শ্রমিকের গায়ের ঘাম মরার আগে তুমি তার মজুরিটা মিটিয়ে দাও। ওর গায়ের ঘাম শুকাবার আগে ওর পারিশ্রমিকের পয়সাটা দিয়ে দাও। এমনটা করো না সে আজকে কাজ করে গেল, পরে তাগাদা করতে আসছে মজুরিটা, আমি বললাম আজকে নেই কালকে দেবো, কালকে আবার এলো তো বললাম টাকা পয়সাটা পাইনি, তুমি দুদিন পরে এসো। দুদিন পরে এলো, তাকে ফের টলিয়ে দিলাম, বললে ভাই আজকে হবে না, তুমি অন্য দিন এসো। আরে তোমার তো বোঝা উচিত তুমি একটা মালিক শ্রেণীর লোক আর সে একটা লেবার শ্রেণীর লোক, তুমি তাকে একের পর এক টলিয়ে দিচ্ছ। এক সপ্তাহ পরে এলো, তার 300 টাকা মজুরি 280 টাকা দিয়ে বললে ওই নাও, দিতে আবার নিয়ে অন্য সময় বলে 20 টাকা তাকে কম দিয়ে তাকে বিদায় করলাম। এ আছে না নাই? হ্যাঁ, আপনি কি নামাজ পড়েন, আপনি দাঁড়িয়ে রাখেন, আপনি টুপি পরেন, যতই আপনি আল্লাহর ইবাদতের পরাকাষ্ঠা দেখান, নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবেন না, আপনি প্রিয় নবী প্রিয় উম্মত হতে পারবেন না। আমি হাক্কানি কিরোধী বুজুর্গ মানুষদের আদর্শের অনুসারী আপনি নন। আপনি একটা মন গড়া ধর্ম পালন করছেন, আপনি মন গড়া একটা কিছু করে ভাবছেন যে আমি আল্লাহ প্রিয় বান্দা এবং নবী প্রিয় উম্মত হয়ে পড়েছি, নেভার, এটা কখনো নয়। সুতরাং আমি আপনাকে দুটো মেসেজ দিয়েছি যে আল্লাহকে ভালোবাসতে হলে, প্রিয় নবীকে ভালোবাসতে হলে, জি এবং নবী আদর্শের আলেম পীর বুজুর্গদের ভালোবাসতে হলে তাদের নীতিগুলোকে আমাদের ফলো করা হবে, তাদের নীতিগুলোকে ফলো করতে হবে, তাদের কার্যকারিতাগুলোকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমরা নিজেরা যেটাই স্বার্থে লাগে, যেটাই নিজেদের কাছে পছন্দের হয়, যেটাই আমাদের কাছে অ্যাকসেপ্টেড, আমরা সেটাই করে বসি। সে কোরআন হাদিসে তার তথ্য, তার নজির, তার কিছু রেকর্ড পাওয়া যাক আর নাই যাক, আমাদের মনে যেটা ভালো লাগে সেটাই করে। ভাই এতে কখনো আল্লাহ পাকের এবং তার প্রিয় নবীর ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। অথচ কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে তুমি যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাও, আল্লাহর ভালোবাসার বান্দা যদি তুমি হতে চাও, আল্লাহর ভালোবাসার নবী বান্দি তুমি হতে চাও, জি প্রিয় নবী সরকার দো আলমের অনুসরণ করো, তার তাবেদারি করো। সম্মানিত ভাই, আমি আপনাদেরকে দুটো মেসেজ দিয়েছি। ভাই 3 নম্বর একটা কথা আপনাদেরকে বলছি, মনে রেখে দিন। যদি আমাদেরকে এই আমার মায়েদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার বান্দি যদি আমাদেরকে হতে হয়, তাহলে মনে রাখতে হবে আমরা এবং আমাদের মায়েরা উভয়কে দুটো দিক মানতে হবে। একদিকে মায়েদেরকে মনে রাখতে হবে, কোরআন আমাদের ক্ষেত্রে বলেছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, জি আল্লাহ পাক নারী জাতির উপরে পুরুষদেরকে অধিকার দিয়েছেন। কোরআন পুরুষদেরকে অধিকার দিয়েছে নারীর উপরে। সুতরাং নারীর উপরে কর্তৃত্ব করবে পুরুষ, এটা ইসলামী বিধান, এটা ইসলামী বিধান। অপরদিকে ওই নারীকে বলেছে লাউ আমরু লিআহাদিন ইয়াসজুদা লিআহাদ লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতটাকে বলেছেন
হে পৃথিবীর মহিলা, তোমরা মনে রাখো, আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ বলছি, যদি আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করার পারমিশন দিতাম, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা করার অনুমতি দিতাম, তো সারা পৃথিবীর নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। সম্মানিত ভাই, খুব ভালো করে লক্ষ্য করো। একদিকে পুরুষকে বলছেন যে নারীর উপরে অধিকার তোমাদেরকে দিয়েছি, আর একদিকে নারীদেরকে বলছেন যে তোমাদের স্বামীকে তোমাদের জন্য সেজদাটা ব্যতীত সমস্ত রকমের সম্মান প্রদর্শন করার কথা বলেছে। ভাই এক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা আয়াত একটা হাদিস দুটির সমন্বয়ে প্রমাণ হচ্ছে পুরুষের কাছে, এই নারীর কাছে পুরুষ অবশ্যই সমাদরের, পুরুষ অবশ্যই শ্রদ্ধা, পুরুষ অবশ্যই ওই নারীর কাছে সম্মানের, সমস্ত রকমের সম্মান তাকে প্রদর্শন করতে হবে। এটাই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে যাওয়া নীতি। ভাই উল্টো দিকে মনে রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর পুরুষদেরকে বলেছেন, জি আতিউহুন্না কামা তাকুলুন, তোমরা যেমন খাও তোমাদের বিবিদেরকে তেমন খাওয়াও, তোমরা যেমন পোশাক পরো তোমাদের বিবিদেরকে সেরূপ পোশাক পরাও, জি তোমরা যেমন স্ট্যান্ডার্ড জায়গায় থাকতে ভালোবাসো তোমাদের স্ত্রীদেরকে তোমরা সেরূপ স্ট্যান্ডার্ড জায়গায় রাখতে ভালোবাসো। ভাই পুরুষকে কর্তৃত্ব আল্লাহ দিয়েছেন বলে পুরুষ স্ত্রীর উপরে অত্যাচার চালাবে, পুরুষ স্ত্রীকে স্টিম রুলার চালাবে, তার সামান্য ত্রুটির কারণে তার প্রতি দৈহিক টর্চার করবে, এই অধিকার কোন পুরুষকে আল্লাহ পাক দেন, কোন পুরুষকে দেননি। মনে রাখার দরকার, বরং ওই পুরুষটা ওই মহিলাটা একজন পুরুষের অধীনস্থ, ফলে ওই স্ত্রী লোকটার জন্য তার খাওয়া পড়া, তার থাকার সুব্যবস্থা সবকিছুই একটা পুরুষ যেমন ভোগ করে একটা নারীকে তেমন ভোগ করাতে হবে, তবে আপনি হক আদায় করছেন বলে মনে হবে, তবে প্রিয় নবীর তরিকা সংসার জীবনে আপনি পালন করছেন বলে মনে হবে। সম্মানিত ভাই, আমি আপনাদেরকে বলবো ঠিক উল্টো দিকে মনে রাখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কিয়ামতের পূর্বে যতগুলি কারণে খোদার গজব হবে, যতগুলি কারণে, সেই গজবের মধ্যকার যত কারণ রয়েছে তার একটা কারণ হলো আতাআর রাজুল ইমরাতা। এমন একটা জমানা পৃথিবীতে আসবে, পুরুষগুলো নারীর ভালোবাসায়, নারীর প্রেমে পড়ে, জি নারী জাতির আকর্ষণে পুরুষগুলো নারীর বশীভূত হবে এবং শেষ পর্যন্ত ওই নারীর কথায় পুরুষ উদ্বোস করবে। ভাই কথা মনে রাখতে হবে, জি আমি আল্লাহরে ভালোবাসবো, আল্লাহর ভালোবাসার জন্য টোটাল আমার লাইফ ফিগারে প্রিয় নবীর আদর্শকে বাস্তবায়িত করতে হবে। আমি তার 3 নম্বর মেসেজ বলছি, সংসার জীবনটাকে লক্ষ্য করে, জি তাহলে নারীর উপরে যখন পুরুষের কর্তৃত্ব আল্লাহ দিয়েছেন, এটা যেমন ঠিক তেমন ওই নারীর জন্য পুরুষকে এতটা স্যাক্রিফাইস করতে হবে, তার খাওয়া পড়া, তার হক আদায়, তার শয্যা, তার ট্রিটমেন্ট, তার তদারকি কোনো অংশে আপনি ঘাটতি রাখলে চলবে না। ওর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি বর্ডার বেঁধে দিয়েছেন, সাবধান, আতাআর রাজুল ইমরাতাহু। মনে রাখো, যতগুলি কারণে খোদার গজব আসবে তার মধ্যকার অন্যতম কারণ হলো যে একটা পুরুষ তার স্ত্রীর গোলামি করে। সম্মানিত ভাই, যদি পুরুষ স্ত্রীর গোলামি করে, স্ত্রীর অবৈধ আচরণ, স্ত্রীর অন্যায় আবদার, নিজের অ্যাডাল্ট মেয়েদের তাই আল্ট্রা মডার্ন লাইফ, তাদের অত্যাধুনিক জীবন ব্যবস্থা, এগুলোকে যদি অবাধভাবে আমরা করতে দিই, নিশ্চিত মনে রাখুন এই অতিরিক্ত ভালোবাসা, এই অতিরিক্ত স্নেহ আর মমতা, এই অন্যায় আবদারকে রক্ষা, এর বিনিময়ে একজন পুরুষকে কিয়ামতের দিনে তার মেয়ের জন্য, তার স্ত্রীর জন্য জাহান্নামে মুক্তি হবে। আল্লাহর ভালোবাসাটা সহজ নয়, জি একজন আলেমের ভালোবাসাটা সহজ নয়,
নবীর ভালোবাসাটা সহজ নয়। মনে রাখবেন, আমি আবার বলছি, শুধু দাড়ি টুপি নামাজে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়া যায় না। এটা হতে পারে একটা পাপ, একটা সাইড, কিছু অংশ। আপনি হতে পারেন, আমি হতে পারি আংশিক মুসলমান, কিন্তু একজন পারফেক্ট আইডিয়াল মুসলমানের জন্য এই মেসেজগুলোকে পুঙ্খানুপুঙ্খু কাজে লাগাতে হবে, পুঙ্খানুপুঙ্খু কাজে লাগাতে হবে। আপনি জানেন, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন স্পষ্টত, জি, যদি তোমরা কখনো দেখো তোমাদের স্ত্রীদের অবাধ্যতা, কখনো যদি দেখো আল্লাতি তাখাফুনা নুশুযাহুম, যদি দেখো তোমাদের মেয়েরা অবাধ্য, তোমাদের মেয়েরা ইসলাম বিরোধী চালচলন জীবনযাপন করছে, তোমাদের মেয়েরা তারা পর্নোগ্রাফিতে, তারা ব্লু ফিল্মে, তারা চিত্ত বিনোদনে, তারা নগ্নতায়, তারা আধুনিকত্বে মেতে উঠেছে, যেগুলো 100% ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, কিন্তু তোমায় মনে রাখা দরকার ফাইজুহুম। রাসূল বললেন, আল্লাহ বললেন, তোমরা যে মেয়েদেরকে, যে স্ত্রী জাতিকে ভালোবাসতে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই স্ত্রী জাতিকে তোমরা নসিহত করো, উপদেশ দাও, তাদেরকে তোমরা তাদের লাইফটাকে চেঞ্জ করার জন্য, তাদের জীবনের চলার পথটাকে পরিবর্তন করার জন্য তাদেরকে তোমরা ভালোবেসে স্নেহ করে তাদেরকে সব উপদেশ দাও। কোরআনের পক্ষে তাদেরকে উপদেশ দাও, হাদিসের পক্ষে তাদেরকে উপদেশ দাও, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে, পীর ওলিদের নীতির অনুসরণের পক্ষে তাদেরকে তোমরা উপদেশ দাও। সম্মানিত ভাই, যদি মনে করেন আমার উপদেশ দেওয়ার নিজস্ব ক্ষমতা নাই, আপনি অশুনতে এসেছেন, আপনি অশুনতে এসেছেন। একটা মেয়ের জন্য একটা তার জন্য কমনলি সাজেশন, একটা সাধারণ উপযোগী নির্দেশ হলো, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে পর্দানসীন হবে, সে আল্লাহ ওয়ালি হবে, সে কোরআন শরীফ পড়বে, সে নিজের গলার আওয়াজটাকে খাটো করবে, সে নিঃসন্দেহে বাকপটু হবে না, তার কথার একটা লিমিটেশন থাকবে, সে ইচ্ছা মতন কথা কইতে পারবে না। এই মেসেজগুলো একটা মেয়েকে দেওয়া দরকার, একটা মহিলাকে এই মেসেজগুলো স্বামীর পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে, জি, যে যার আন্ডারটেকিং, আপনি স্বামী, আপনার স্ত্রী আছে, আপনি বড় ছেলে, আপনার মা আছে, কিংবা আপনি ভাই, আপনার বোন আছে, তো যার সঙ্গে যেমন রিলেশন, আপনি আপনার ঘরের মেয়েদেরকে এই মেসেজগুলো দেন। ওটা কোরআনের নির্দেশ। আপনার পরিবারটাকে আপনি আল্লাহর পথে গড়ে তুলতে এই নির্দেশ আপনাকে পালন করতে হবে। জি, আপনি এই মেসেজটা তাকে দেন, এটা কোরআনের নসিহত। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ বলেন, ওহজুরুহুন্না ফিল মাদাজি, ও আমার বান্দারা মনে রাখো, এই পৃথিবীর স্বামীর দল তোমরা মনে রাখো, যদি তোমার এই নসিহত শুনে তোমার স্ত্রী যদি সংশোধন হয়, তোমার নসিহত শুনে যদি তোমার স্ত্রী তার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে, সে যদি আল্লাহ মুখ হয়, সে যদি নবী মুখ হয়, বিশ্বাস করুন, আমার আল্লাহ পাক বললেন, তাহলে তো তোমার জন্য আর দ্বিতীয় কোনো পদক্ষেপ নেওয়ার রাস্তা আর নাই। তুমি আল্লাহরে ভালোবাসো না স্ত্রীকে ভালোবাসো? তুমি আল্লাহর ভালোবাসো, তোমার ছেলে মেয়েকে ভালোবাসো? তুমি নবীকে ভালোবাসো না তার তুলনায় তোমার কলিজার টুকরাকে ভালোবাসো? তুমি তোমার স্ত্রীকে বেশি ভালোবাসো, তোমার ছেলেকে ভালোবাসো, না আল্লামা রুহুল আমিন সাহেবকে বেশি ভালোবাসো? আমি ওই ছোট্ট আয়াতের তাফসীর করতে করতে আপনাকে এই জায়গাটা এনেছি যে আল্লাহর ভালোবাসার মানদণ্ড নবীর অনুসরণে, নবীর ভালোবাসার মানদণ্ড একজন হাক্কানি আলেমের অনুসরণের ভিতরে। জি, সেই অনুসরণের আমি 3 নম্বরের মেসেজ আপনাদেরকে দিচ্ছিলাম, যে সংসার জীবনে স্বামী স্ত্রী একে অপরকে হক আদায় করতে হবে। আমি তার শেষ কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম যে স্ত্রী জাতির উপরে কর্তৃত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন, কিন্তু তাই বলে পুরুষ স্ত্রী জাতির প্রতি অত্যাচার করতে পারে না। আবার স্ত্রী জাতিকে দায়িত্ব দিয়েছেন, স্বামীকে তুমি সেজদা ব্যতীত যাবতীয় রকমের সম্মান তুমি দেখাও। জি ভাই, এর মানে এই নয় আপনি স্ত্রীর জন্য এতটা ভালোবাসা নিবেদন করবেন যে ভালোবাসার খাতিরে স্ত্রীর অন্যায় আবদার, যে ভালোবাসার খাতিরে স্ত্রীর শরীয়ত বিরোধী কার্যকলাপ, যে ভালোবাসার খাতিরে স্ত্রীর শরীয়ত বিরোধী চালচলন আপনি অকপটে হজম করবেন। অধিকার আপনার নাই,
মনে রাখবেন, এই হজম করার দায়ে পৃথিবী জুড়ে খোদার গজব নামবে, ভূমিকম্প হবে, বন্যা হবে, লু বাতাস বইবে, বহুমুখী প্রাকৃতিক দুর্যোগ আর গজবে, বহুমুখী প্রাকৃতিক আযাব আর গজবে মানুষকে নিমজ্জিত হতে হবে। যে সম্মানিত ভাইরা, বিশ্বাস করুন আমি বিস্তার ব্যাখ্যা দিতে পারবো না, পরবর্তী বক্তাকে আছেন তিনি লম্বা সময় বলবেন। জি, আমি আপনাকে বলি, আজকে সারা বিশ্ব প্রকম্পিত হলো 2020-তে শুধু করোনার আক্রমণে, কোভিড-19 আক্রমণে সারা পৃথিবী আক্রান্ত, 1 কোটির ঊর্ধ্বে লোক মৃত্যুবরণ করলো, এখনো মরছে, বন্ধ হয়নি। আপনি জানেন জি, এই করোনা প্রতিরোধে মেডিকেল সায়েন্স যে ব্যবস্থাপনা দিয়েছে সেটা হলো তোমরা মাস্ক ব্যবহার করো, তোমরা ঘন ঘন হাত মুখগুলো ধো এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে চলো। এই ছিল মেডিকেল সায়েন্সের সাধারণ বার্তা। আপনি হয়তো করোনা এসেছে সুতরাং মেডিকেল সায়েন্সের বার্তাগুলো আমরা মেনে চলতে বাধ্য। জি, স্বাস্থ্যবিধি আমরা মেনে চলতে বাধ্য, সরকারি সিস্টেম আইন আমরা মেনে চলতে বাধ্য। কিন্তু আপনি সোনার অক্ষরে লিখে রাখুন, জিন্দেগিতে মাস্ক পরে কোনোদিন করোনা থেকে বাঁচা যাবে না। জি, কোনো হাত ধুয়ে করোনা থেকে বাঁচা যাবে না, যাই হোক লিখে রাখুন আপনি, জিন্দেগিতে কোনোদিন সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে করোনা থেকে বাঁচা যাবে না। বরং আপনি তদন্ত নেন, করোনাতে যত লোক মরেছে ভাই, জি, তার অধিকাংশ মরেছে যারা খুব হেভি ধরনের সতর্কতা নিয়েছে, তারাই বেশি মরেছে। এই বিশ্বাস হয় আমার কথা? যারা প্রোটেক্টেড গ্লাসিং রুমে চারিদিকে কাঁচ লাগানো ঘরে থেকেছে, মাসের পর মাস তারা বাইরে বেরোনি, তারা হোম ডেলিভারি নিয়েছে, তারাই করোনায় বেশি মরেছে। কেন? কেন? সম্মানিত ভাইরা, প্রিয় রবি বলেছেন স্পষ্টত, জি, যে জাতির মাঝে ব্যভিচার দুর্বার গতিতে ছড়াবে, যে জাতির মাঝে প্রকাশ্য ব্যভিচার ছড়াবে, ওই জাতির মাঝে কাসুরা ফীহিল মাউত, রাসূলুল্লাহ বলেছেন ওই সম্প্রদায়ের মধ্যে মহামারী, অতিমারী দেখা দেবে। ভাই, এখন যদি করোনা হয় লিভ টুগেদারের জন্য, করোনা যদি হয় ইফটিজিং এর জন্য, করোনা যদি হয় জি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের জন্য, করোনা যদি হয় ব্যভিচারের জন্য, করোনা যদি হয় চিত্ত বিনোদনের জন্য, করোনা যদি হয় নাচ গানের জন্য, ভাই একই মাস্ক পরে আর হাত ধুয়ে আর ডিস্টেন্স বজায় রেখে চললে কি বন্ধ হবে বাবা? বলেন বলেন। রাসূলুল্লাহ স্পষ্ট করে বললেন যে জাতি বেশি করে ব্যভিচারে লিপ্ত হয় সেই জাতির মাঝে মহামারী হয়। জি, তো করোনা এ রোগ সে রোগ, জি, কি সর্দির দোষ, কি হার্ট ব্লক হচ্ছে, কি 70% তার হাড়ে করোনা আক্রমণ করেছে, সব ছাড়ুন। জি, যার শেষ ভয় হলো মরণ। শেষ ভয় কি? মরণ। তার অক্সিজেনের অভাব, শেষ পর্যন্ত মরে গেল। আর একই কারণে মরে গেল কোটির ঊর্ধ্বে মানুষ। ভাই আমার, আজকের যদি পৃথিবী থেকে এই করোনার মতো বিধ্বংসী মরণ ব্যাধিটাকে যদি প্রতিরোধ করতে হয়, তো আমরা মেডিকেল সায়েন্সের সিস্টেম মানবো, আমরা সরকারি অর্ডারকে মানবো, এত সন্দেহ নাই। কিন্তু আমি মুসলিম কমিউনিটিকে বলবো, বিশ্বাস করুন, এর প্রতিরোধের অন্যতম রাস্তা হলো জি, নারীবাজি থেকে জাতকে বাঁচতে হবে, ব্যভিচার থেকে জাতকে বাঁচতে হবে। আর সেই ব্যভিচার থেকে জাতকে বাঁচানোর জন্যই আজকে আল্লাহর ভালোবাসা, নবীকে ভালোবাসা, জি, বসিরাত আল্লামা হুজুরের মতো মানুষকে ভালোবাসা প্রকৃত নীতি হলো নাম্বার 3। আমাদের সংসার জীবনে আমাদেরকে এই নারীর সীমানা গণ্ডির ভিতরে রাখতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ফাইযুহুন্না, ও আমার বান্দারা, তোমরা যদি তোমাদের নারী জাতকে যদি তোমরা সামলাতে না পারো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই তোমরা ওদেরকে নসিহত করো। জি, ওহজুরুহুন্না ফিল মাদাজি, যদি বোঝো তোমার নসিহত শোনার পরে তোমার স্ত্রী সে শরীয়তের গোলাম হয়নি, সে আল্লাহ রাসূলের বিধানের কাছে মাথা নত করলো না,
তোমার নসিহত শোনার পরেও তোমার স্ত্রী শরীয়তকে পুরো আমল দেখিয়ে চলছে, আল্লাহ পাকের কোরআন আমাদেরকে বললো তাদের শয্যা আলাদা করো, তাদের বেদকে পরিত্যাগ করো, তুমি তার থেকে সেপারেশন ব্যবস্থা নাও। জি, লেটেস্ট আল্লাহ এও বলে দিন অহজরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না, যদি এর পরেও তোমার স্ত্রীর জীবন চরিত্র সংশোধন না হয়, সে যদি ভালো পথে না ফেরে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা তাদেরকে দৈহিক টর্চার করো, প্রয়োজনে মারো, প্রয়োজনে মারো। এই সমাজ জীবনে খোঁজ করলে দেখা যাবে জি আমরা সাংসারিক কোনো কার্যক্ষেত্রে স্ত্রী ত্রুটির জন্য আমরা হয়তো কখনো তাদেরকে দৈহিক অত্যাচার করি, কিন্তু এই রেকর্ড খুঁজে পাওয়া যায় না। স্ত্রী নামাজ পড়ে না, তার জন্য তাকে নসিহত করা হয়েছে, সে নসিহতকে ভাইলেট করেছে, অগ্রাহ্য করেছে, ফলে তাকে মৃদু মন্দ প্রহার করা হয়েছে। যে আমার মেয়েটা চিত্ত বিনোদনে ব্যস্ত, আমার মেয়েটা ইফটিজিংয়ে ব্যস্ত, আমার মেয়েটা সে পর্নোগ্রাফিতে ব্যস্ত, আমার মেয়েটা নগ্ন সাজে সজ্জিতা হতে চায়, আমি তাকে বলে তাকে সামলাতে পারিনি, শোধরাতে পারিনি। জি, প্রয়োজনে তাকে আমি নজরবন্দি করব, প্রয়োজনে তাকে আমি নই তার মাকে দিয়ে হয়তো ধমকাবো, শায়েস্তা করবো। এ জাতীয় কোনো বিধি ব্যবস্থা আমাদের সমাজ জীবনে নেই। আমরা কিভাবে আল্লাহর ভালোবাসার প্রমাণ দেব, কিভাবে আমরা রাসূলুল্লাহর ভালোবাসার প্রমাণ দেব, কিভাবে পীর ওলি হাক্কানি আলেমদের ভালোবাসার প্রমাণ আমরা দেব? আমি ছোট্ট আয়াত আপনাদের কাছে পড়েছিলাম, যদি তোমরা আল্লাহর ভালোবাসার প্রমাণ যদি দিতে চাও তাহলে নবীর অনুসরণ করো। তাই এই আয়াত পাকে রোজ আপনারা প্রচুর পরিমাণে এমনি নবী দিবসের মাহফিলগুলোতে শুনে থাকেন, আমি সেই আয়াত পাকে পড়েছি, কিন্তু তার একটা ভিন্নমুখী তাফসীর আপনাদেরকে শুনিয়েছি, যেটা আমাদের সমাজ জীবনের জন্য প্রয়োজন, সমাজ জীবনের জন্য দরকার। হ্যাঁ, আমার মনে রাখুন, আমি আপনাকে 3টে মেসেজ দিয়েছি। নাম্বার 1 বলেছি, যারা ব্যবসায়ী তাদের উচিত ব্যবসার ক্ষেত্রে প্রিয় নবীর আদর্শকে মান্য করে চলে। যারা মালিক শ্রেণী, যারা লেবার খাটায়, লোক লস্কর যারা খাটায়, এদেরকে মেসেজ দিয়েছি যে আমার শ্রমিকের সঙ্গে আমার কি আচরণটা করতে হবে। ভাই, আমি বললাম আমরা যারা সংসারের অভিভাবক, দায়িত্বশীল কর্তা, আমি আপনাদেরকে বললাম যে আমাদের মেয়েগুলোকে, আমাদের ছেলেগুলোকে এবং আমার স্ত্রীকে কোন পদ্ধতিতে রাখলে আমরা আল্লাহ রাসূলের ভালোবাসার বান্দা এবং উম্মত হতে পারবো। জি, যদি আমার এই ছোট কথার ভিতর দিয়ে আপনারা মেসেজগুলোকে যদি মাথায় রাখতে পারেন, আমার মনে হয় আমরা আজকের এই সভা থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, আমাদের ধর্মের দিকটা আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তাসবিহ পড়ি, দান সদকা করি, জি এগুলো আমরা কম বেশি করে থাকি আলহামদুলিল্লাহ। যারা করেন আল্লাহ তাদের উন্নতি দেন, যারা করেন না তাদের জীবনে এই আমলগুলোকে কায়েম করার মতন তৌফিক আল্লাহ নসিব করেন। সম্মানিত ভাই, ফিরে চলুন, আমি আপনাকে আরেকটা মেসেজ দেবো। মনে রাখুন ভাই, যদি আমাদেরকে আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে হয়, আমাদেরকে আর একটা সাইড খেয়াল রাখতে হবে, সেটি হলো মারাত্মক। ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। হে আমার রাসূলগণ, তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো, তোমরা হালাল খাদ্য খাও, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়া'মালু সালিহান, এবং নেকির কাজ করো। ইন্নী বিমা তা'মালুন আলিম, নিশ্চিত করে মনে রাখো যে তোমরা যা কিছু আমল করছো সব আমি জানি। তুমি কোথা থেকে পয়সা কামাই করো, কোন পথে পয়সা খরচ করো, কোনোটাই আমি আল্লাহ পাকের নজরিয়াতের বাইরে নেই, আমি আল্লাহর দৃষ্টিভঙ্গির বাইরে নেই, আমি আল্লাহর জ্ঞানের বাইরে নয়। তোমার কর্মটা
সুতরাং তুমি যদি হারাম উপার্জন করে হারাম খাদ্য ভক্ষণ করে তুমি যদি ইবাদত করো তাহলে তোমার ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। বরং তোমার ইবাদত করার আগে তোমাকে মনে রাখতে হবে যে ইবাদতটাও আমার জন্য যেমন ফরজ তেমন আমার জন্য হালাল রোজগারটাও ফরজ। আলহামদুলিল্লাহ, এ ব্যাপারে খেটে খাওয়া ভাই যারা বিশ্বাস করুন, তারা যদি অলসতা না করে খাটনিতে যদি তারা ফাঁকিবাজি না করে তাহলে তাদেরকে মনে রাখা দরকার আমাদের সাধারণত যারা আমরা বিজনেস ভিত্তিক রোজগার করি এদের তুলনায় একদম ফাঁকি শূন্য খাটনির মানুষের পয়সা অনেকটাই বিশুদ্ধ। কথা ঠিক না ভুল? যারা খেটে খাওয়া মানুষ এদের পয়সা তুলনামূলক বিশুদ্ধ যদি তারা ফাঁকি শূন্য কাজ করে। সম্মানিত ভাইরা, হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জি তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। জি ফরজ নামাজের পরে একজন মুসলমানের জিম্মাদারি, ফরজ নামাজের জি সঙ্গে একজন মুসলমানের জিম্মাদারি হলো তার হালাল রোজগার কামাই করাটাও ফরজ। হালাল রোজগার কামাই করাটাও ফরজ। কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আমি আল্লাহ যা তোমাদেরকে দিয়েছি তার মধ্য থেকে যেগুলো হালাল এবং রুচিশীল সেগুলোকে তোমরা খাও। শুধু হালাল হবে না, সেটা রুচিশীল হতে হবে। সেই খাবারটা কি খেতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সম্মানিত ভাইরা, এখন আপনি বলুন আমরা রোজগারের ক্ষেত্রে কোনো বাউন্ডারি মানব না, রোজগারের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে চলবো, শরীয়তের হুকুমকে লঙ্ঘন করে চলবো। আমি ইবাদতের জন্য যদি ফার্স্ট কাতার দখল করি, আমি রোজগারের ক্ষেত্রে সাপোজ আমি সুদের বিনিময়ে কারবার করে রোজগার করব, আমি তাসের বিনিময়ে জুয়া খেলিয়ে রোজগার করব, কেউ অনলাইনে লটারি কেটে রোজগার করবে, কেউ বা ফাঁকিবাজি করে রোজগার করবে, কেউ বা ভাইয়ের হক নষ্ট করে, কেউ বা বোনের হক নষ্ট করে, কেউ বা প্রতিবেশী দুর্বল প্রতিবেশীর হক নষ্ট করে, কেউ বা জনগণের সম্পদ আত্মসাৎ করে, কেউ বা গরিবের টাকা আত্মসাৎ করে। ভাই এই যে বহুমুখী রোজগারের ধান্দা আজকের যুগে ভাই অনেকে অবৈধ পথে ভাই গান গে পয়সা কামাই করছে, কেউ বা কাওয়ালি করে পয়সা কামাই করছে, নানা মুখী এই যে রোজগারের অবৈধ রাস্তাগুলো। অথচ তারা মুসলিম, তারা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও হয়তো জুমা পড়ে, ঈদের নামাজ পড়ে, ফিতরা দেয়, কোরবানি দেয়, দান সদকা করে, কখনো মজলিসে বসে ওয়াজ শোনে, কখনো জিকির করে, কিন্তু জীবনের রোজগারটা যদি তার বৈধ পথে যদি না রাখতে পারে মনে রেখে দিই তার ইবাদত আমল সবকিছুই পণ্ড, সবকিছুই পণ্ড। ভাই হাদিস শরীফে স্পষ্টত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জি লা সালাতা বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, যারা পবিত্রতা ব্যতীত নামাজ পড়ে এদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। যারা হারাম পয়সার দান করে এদের দানগুলোতেও কোনো সওয়াব পাওয়া যায় ভাই। অথচ আমি আল্লাহর ভালোবাসি, আমি নবীর ভালোবাসি, আমি হাক্কানি আলেম ওলামা পীর ওলিদেরকে ভালোবাসি, কিন্তু এটুকু আমরা বুঝি না যে পৃথিবীতে কোনো মকবুল বান্দা হয়নি হারাম খাবার খেয়ে, কেউ আল্লাহর ওলি হয়নি হারাম খাবার খেয়ে। ভাই কেউ পৃথিবীতে কোনো নবী ছিলেন না যারা কোনো হারামের একত্র গ্রহণ করেছেন। আজকে আল্লামা হুজুরের স্মৃতি সভা করতে বসেছেন জি, যে মানুষটা তার গোটা জীবনব্যাপী সুদটাকে পরিহার করতেন, এমনকি যদি কারো দাওয়াত দিতেন তিনি তাদেরকে বলে দিতেন কিংবা লিখে দিতেন যে আমি সুদের মাল আর লঙ্কার ঝাল পরেশ করি, পরিষ্কার লিখে দিতেন। ভাই আজকে সেই সুদি মাল যেন জাতির রন্ধে ক্যান্সারের মতো প্রবেশ করেছে। তার থেকে কি পুরুষ জাতিকে কিংবা নারী জাতিকে রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আগেকার যুগে পুরুষগুলোই নাই একটু রোজগারের ক্ষেত্রে অবৈধ পথ নিত, আজকের যুগে আমাদের মেয়েরাও আমাদের রোজগারে তারা পার্টিসিপেট নিয়েছে, রীতিমতো তারা অংশ নিয়েছে, এবং যেটা অংশ নিয়েছে তার শিরোভাগ অংশটাই অবৈধ পথে। কথা ঠিক না ভুল ভাই? তো আমি ছোট্ট অংশটুকু আপনাকে এইটুকু তফসির করে শুনিয়েছি যে আমার সাবলীল ভাবে ভাষাতে ভঙ্গিতে সময় স্বল্প, আমি অন্য কোনো ভাবে সময় কাটাইনি।
দ্রুত থেকে দ্রুত কথাগুলো আপনাদের কাছে ছড়িয়েছি যে যদি আল্লাহর ভালোবাসা পেতে হয় দরকার নবীর তাবেদারি। জি, আর এই নবীর তাবেদারি আপনাদের কাছে মাত্র 4টে মেসেজ আমি দিয়েছি। একটা দিয়েছি ব্যবসায়ীদের জন্য, একটা দিয়েছি মালিক শ্রেণীর ব্যক্তিদের জন্য, একটি দিয়েছি সংসারের অধিকর্তা অভিভাবক তাদের জন্য, একটি দিয়েছি আমাদের ইবাদতের মুকদ্দমা ভূমিকাই হলো হালাল রোজগার, হালাল খাদ্য গ্রহণ। 4টে কথা আপনাদের কাছে আমি মেসেজ করেছি। এই 4টে আরো কত গুন্ডা খুঁজলে পাওয়া যাবে ভাই। এই 4টেকেও যদি আমরা ধরে রাখতে পারি সংসার জীবনটাতে আমরা আল্লাহর কাছে কৈফিয়তে থেকে বাঁচবো, রোজগারের পথে হারাম থেকে বাঁচবো, আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। অত্যাচারের কবল থেকে অত্যাচারী হওয়ার কবল থেকে বাঁচতে পারবো। ফলে এর ভিতর দিয়ে একজন হাক্কানি পীর বুজুর্গের ভালোবাসা প্রমাণ হবে, প্রিয় নবীর ভালোবাসা প্রমাণ হবে, এর ভিতর দিয়ে আল্লাহ পাকের ভালোবাসা প্রমাণিত হবে। সম্মানিত ভাই, আমি আগে বারবার বলেছি ইবাদত আমল যেগুলো করছি এগুলো আমরা একটা সাইড করছি, একটা অংশ করছি, বাকি অংশগুলো এর সঙ্গে জি সম্পূর্ণ আলাদা, যেগুলো থেকে আমরা বাঁচতে পারি কম মানুষ। আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছে, হেফাজত করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, তো আমি যতটা কথা আপনাদের কাছে বলেছি আল্লাহ কবুল করেন। আমার ইসলামাজম আপনাদের সকলের পরিচিত, যারা বাংলাদেশ মাওলানা মুফতি রজব আলী সাহেব তিনি আসছেন, তার সুললিত কণ্ঠে এবং লম্বা চওড়া কথা তিনি আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আমি বিদায় নিচ্ছি, বিদায়ের আগে দোয়া চাইছি অন্তত আমার অজসিহতকে আমার জীবনে বাস্তবায়িত রাখার তৌফিক আল্লাহ নসিব করেন, বলুন আমিন। আমার শ্রোতা ভাইরা মুরব্বীরা যারা এগুলোকে বাস্তবায়িত করেন আল্লাহ তাদের আমৃত্য কায়েম রেখে দেন, সকলে বলে আমিন। যে সমস্ত যুবকেরা যুবতীরা এখনো পর্যন্ত ইসলামের বাউন্ডারির ভিতরে নিজেকে গণ্য করতে পারেননি, প্রতিষ্ঠিত করতে পারেননি, তাদের জন্য আমাদের চেষ্টা এবং দোয়া যে আল্লাহ তাদের অন্তত ইসলামী জীবনযাপন করার মতো মনোবৃত্তি, মনোযোগ, আন্তরিক প্রীতি, ভালোবাসা আল্লাহ তাদের নসিব করেন। সকলেই আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাজারিস্থ কমিটি ভাইরা যারা আজকে সবার আয়োজন করেছে আল্লাহ তাদের হেদায়েতে কামেলা দান করুন। যারা এতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন সকলের জন্য ইহকালের শান্তি এবং পরকালের মুক্তির যোগ্য মানুষ হয়ে পৃথিবীর কটা দিন চলার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত ভাইরা, একটা দাওয়াত দিচ্ছি, আগামী কালই আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে ফুরফুরা শরীফে